প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত হচ্ছে 3:4:5 হলে কোন তিনটির মান কত? তিনটা কোণের মান কত সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের মনে রাখতে হবে যে একটা ত্রিভুজ আমরা যেভাবে করি না কেন, যেভাবে আঁকি না কেন, ত্রিভুজের তিনটা কোণের অর্থাৎ তিনটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি এটা আমাদের সবচেয়ে কমন একটা ব্যাপার, এটা মনে রাখতে হবে যে ত্রিভুজটাকে আমরা যেভাবে আর্ট করি না কেন, যেভাবে আমরা অঙ্কন করি না কেন, এটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখন এই 180 ডিগ্রিকে 3:4 এবং 5 অনুপাতে ভাগ করা হয়েছে, তাহলে আমাদের টোটাল অর্থাৎ বলছে তিনটি কোণের মান কত, অর্থাৎ এই 3 অনুপাতে এবং 4 অনুপাতে এবং 5 অনুপাতে কত মান আসবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা প্রথমে কি করব, এই যে অনুপাতগুলো যোগ করে নিব। ঠিক আছে, 3, 4 এবং 5 এই অনুপাতগুলো যোগ করলে পাবো আমরা হচ্ছে 12। ঠিক আছে, তো এখন এই প্রথম অনুপাত আমরা 3 কে ধরে নিই, 4 হচ্ছে দ্বিতীয়, 5 হচ্ছে তৃতীয়। তো প্রথম কোণটা বের করতে গেলে আমাদের 180 কে আমরা ভাগ করব হচ্ছে 12 দ্বারা। ঠিক আছে, 12 দ্বারা যখন ভাগ করব, ভাগ করার পরে আমরা এই ভাগফলের সাথে 3 কে গুণ করব। অর্থাৎ সহজভাবে এভাবে বলতে পারি যে 180 গুণন 3/12, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তো এই 45 ডিগ্রি যে পাবো এটা হচ্ছে প্রথম কোণ, অর্থাৎ 3 অনুপাতের মান বা 3 অনুপাতে পাবো আমরা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় কোণটা বের করার সময় 180 কে মানে 180 গুণন 4/12 এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে আমরা 60 ডিগ্রি, অর্থাৎ 4 অনুপাতে পাচ্ছি 60 ডিগ্রি। আর ঠিক তৃতীয় কোণটা নির্ণয় করার সময় ঠিক একইভাবে 180 গুণন 5/12, তো এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 75। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে প্রথম অনুপাতে অর্থাৎ 3 অনুপাতে পাবো আমরা হচ্ছে 45, আর 4 অনুপাতে পাবো হচ্ছে আমরা 60 এবং 5 অনুপাতে পাবো হচ্ছে আমরা 75। সো এই ক্ষেত্রে আমরা রাইট অ্যান্সার বলবো হচ্ছে খ নম্বরটাকে, অর্থাৎ 45, 60 এবং হচ্ছে 75। তো এই অঙ্কগুলো মূলত এভাবে বেসিক বুঝে করতে হবে এবং এটার শর্টকাট বলতে এভাবেই খুব সহজেই করা যায় আর কি। যেমন এই প্রশ্ন বলছে চতুর্ভুজের 4 কোণের অনুপাত, মানে একটা চতুর্ভুজের 4 কোণের অনুপাত হচ্ছে 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? তো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে যে চতুর্ভুজ, চতুর্ভুজ মানে কি, 4টা বাহু দ্বারা আবদ্ধ যেটা চতুর্ভুজ। এখন চতুর্ভুজটাকে আমরা যেমনে আর্ট করি, ঠিক আছে, যেমনে অঙ্কন করি, এই চতুর্ভুজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা 360 ডিগ্রি, 360 ডিগ্রি পাবো। তখন এই 360 ডিগ্রিকে আমরা এই অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে 1:2, তাহলে 2 আর 1 3, 3 আর 2 5, 5 3 হচ্ছে 8, টোটাল এই 3টা থেকে পাবো 4টা থেকে পাবো হচ্ছে 8। ঠিক আছে, অর্থাৎ এই অনুপাতগুলোর যোগফল হচ্ছে 8। 8 দিয়ে আমরা 360 কে ভাগ করব, তো এখানে পাবো আমরা হচ্ছে মূলত 45। ঠিক আছে, 45 পাবো। তো এখন এই যে 45 ডিগ্রি পাইলাম, এই 45 ডিগ্রি দিয়ে আমাদের কি বলছে, বৃহত্তম বলা হয়েছে, বৃহত্তম কোণের পরিমাণ কত? বৃহত্তম কোণের অনুপাত হচ্ছে 3, কিন্তু বৃহত্তম কোণের অনুপাত হচ্ছে 3। তাহলে এই 3 এর সাথে আমরা 45 এর কি করব, গুণ করব। অর্থাৎ আমরা যদি 45 এর সাথে 3 গুণ করি, অর্থাৎ আমরা যদি 45 এর সাথে 3 এর গুণ করি, তাহলে 3 5 15, 5 হাতে বাকি 1, 3 4 12 আর কি হচ্ছে 13। ঠিক আছে, 135 ডিগ্রি, অর্থাৎ এই 135 ডিগ্রি হবে বৃহত্তম কোণের পরিমাণ। তো এই ক্ষেত্রে আমরা রাইট অ্যান্সার বলবো হচ্ছে ঘ নম্বরটিকে, অর্থাৎ 135 ডিগ্রি। মূলত এই টাইপের প্রশ্নগুলো থেকে, যেমন এইটি হচ্ছে 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2018-তে আসছে এবং এই টাইপের প্রশ্নগুলোই প্রাইমারি সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। তো যদি আমার এই নিয়মটি বুঝতে পারেন তাহলে অবশ্যই এই 3 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। বলা হয়েছে যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি? এটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।